আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। ৫ দিন যাবৎ কিন্তু আমি অনেক অসুস্থ যতই ছিলাম। অসুস্থ থাকি না কেন, আজকে অনেক দিন পর প্রায় ৫ দিন পরে কিন্তু স্কুলে গিয়েছিলাম। আসলে কর্মক্ষেত্রে কিন্তু যাওয়াই লাগবে, সেটা ছোট হোক বা বড় হোক, দায়িত্ব কিন্তু সবারই নিতে হয়। আমারও কিন্তু চলে যাচ্ছিলাম স্কুল শেষ করে মামাতো ভাই এখানে নিতে চলে আসছে। আসলে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তাই বেশিক্ষণ ক্লাস করাতে পারি নাই আর কি। তো কিছুক্ষণ ক্লাস করানোর পরে ওকে আমাকে নিতে চলে আসছে। আপনারা মুভমেন্ট দেখে বুঝতে পারছেন যে আসলে শরীরটা কত খারাপ। আমার মামাতো ভাই আমাকে হাসানোর ট্রাই করতেছিল, কিন্তু দেখেন আমার মুখে কিন্তু হাসি নাই। আসলে শরীর সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু অনবরত আমাকে কিন্তু হাসানোর ট্রাই করে যাচ্ছিল, কিন্তু দেখেন আমার মনটা কিন্তু খুবই মরা। তো যাই হোক, আমার কিন্তু প্রচণ্ড জ্বর এসেছে, আর এই কয়দিন কিন্তু ভাইরাস জ্বর হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু একটু ওর দেখাতে মুস্কেটটা হেসে দিয়েছিলাম। ওই দিনকে এসে কিন্তু প্রচণ্ড আমার জ্বর ছিল। তো তারপরে হচ্ছে পরের দিনকে স্কুলে যাচ্ছি। আসলে এই কয়দিন মিলে কিন্তু ডেইলি ব্লগ দিতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো তারপরে বের হয়ে পড়লাম ওর সাথে। তো আমাকে বললো যে চল একটু ঘুরে আসি। আসলে অসুস্থ থাকার পরে ৫ দিন কোথাও যাই নাই, মন মানসিকতা ভালো ছিল না। তো আমাকে বলতেছিল যে চল বাইরে থেকে ঘুরে আসলে মোটামুটি ভালো লাগবে। আপনারা দেখতেই পেলেন যে আমি নাকে হচ্ছে মাস্ক নিয়ে তারপরে চলে যাচ্ছি সারাঘাটের দিকে, কারণ সারাঘাটে কিন্তু অনেক দিন হলো আমাদের যাওয়া হয় না। আর এই রাস্তাটাতে যেতে এতই ভালো লাগতেছিল, আমি কি বলে বোঝাতে পারবো না। আসলে এতদিন অসুস্থ থাকার পরে বাইরের পরিবেশে একটা সুন্দর ওয়েদার পেয়েছি, আর মনটা কিন্তু আমার তৎক্ষণাৎ ভালো হয়ে গেছিল। যদিও কিন্তু ঠান্ডা বাতাস ছিল, কারণ বৃষ্টি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো লাগছে। কয়েকদিন বন্দি খাঁচার মতো পাখির মতো ছিলাম, এখন মনে হচ্ছে যে খোলা আকাশে ছাড়া পেয়ে গেছি। এজন্য যেদিকে মন চাচ্ছে সেদিকে যেতে মন যাচ্ছে। তো মামাতো ভাই থাকার সুবিধাতে কিন্তু আমি আর কি ঘুরতে পারছি। আর এটা হচ্ছে ব্যবসায়ী স্কুল। তো এই স্কুলে প্রায় অনেক স্টুডেন্টই কিন্তু আমার কাছে পড়ালেখা করে, মানে তাদেরকে আমি আর কি পড়াই। তো এখানে একটা অটো দাঁড়ায় আছে, মেবি পূর্ণ এই অটো করে আসে, কারণ স্কুলে বিকালে খেলার প্র্যাকটিস হচ্ছে। তো মূলত দেখে বুঝতে পারলাম যে অটোটা সে রিজার্ভ করে নিয়ে আসে, তো ওর জন্য ওয়েট করতে ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সারাঘাটের এদিকে চলে যাচ্ছি। আপনারা কিন্তু অনেকেই এই রাস্তাটা চিনেন না, আপনারা কিন্তু রেনেসাঁ গেটের পাশ দিয়ে কিন্তু গেলে এই রাস্তা দিয়ে কিন্তু সারাঘাটে যেতে পারবেন, কারণ অনেকে কমেন্টে করেন আমাকে যে সারাঘাটের রাস্তা খুবই খারাপ, আপনারা কিভাবে যান। তো আমরা এই রাস্তাতে কিন্তু দেখতেই পারছেন নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে চলে যাচ্ছি। আর মেঘের এত সুন্দর লাগতেছে, মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছিল। আর বর্ষাকালে কিন্তু প্রচুর মেঘ জমে, আর মেঘগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু দেখেন সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু পাক কাদা কিছুই ছিল না, মোটামুটি রাস্তাটা কিন্তু ফ্রেশই ছিল বলা চলে। তো যাই হোক, আপনারা কিন্তু এদিক দিয়ে গেলে কিন্তু কাদাবিহীন রাস্তা পেয়ে যাবেন, আর স্বচক্ষে গিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল, যদিও মাস্ক পরে থাকতে আমি পারি না, কিন্তু করোনার পর থেকে কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে মাস্ক পরে থাকার। তো যাই হোক, এই যে, আর আমি তো পানি দেখে তো অবাক হয়ে গেছি, এত পরিমাণে পানি আমি আসলে সারাঘাটে এর আগে কখনোই দেখি নাই। আমি কি বলবো, আমি একবারে মেরে গেছিলাম। আর মামাতো ভাইকে বলতেছিলাম এত পানি কিভাবে সম্ভব। হয়তো এই পানি হচ্ছে কারোর সর্বনাশ, আবার কারোর হচ্ছে দেখে অনেক শান্তি লাগছে। তো যাই হোক, আমি চাই না যে এই পানি কারোর ক্ষতি সাধন করুক আর কি। তো আমাদের কিন্তু দেখতে ভালোই লাগছে, কিন্তু এই পানিগুলো যখন কাছাকাছি, যখন এলাকা ইউনিয়নগুলো আমাদের আশেপাশে যখন ডুবে দিচ্ছিল, তখন মনটা আসলে খারাপই হয়ে যাচ্ছিল। তো যাই হোক, কিন্তু এখানে এসে কিন্তু আমার মামাতো ভাই দেখতে পাচ্ছেন এসে খাওয়া শুরু করে দিয়েছে। ও সিঙ্গারা পুরি নিয়েছিল, পুরিটা নাকি বেশি একটা ভালো ছিল না, সিঙ্গারাটা নাকি মজা ছিল। তো আপনারা এখানে আসলে কিন্তু ট্রাই করতে পারেন, সিঙ্গারাটা দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আসলে আমি সিঙ্গারাটা কিন্তু ট্রাই করি নাই, যদিও ও খেয়েছে, তো মাশাল্লাহ ও সুন্দর একটা রিভিউ দিল। আর এই ওয়েদারে বসে এখানে গরম গরম পুরি বা সিঙ্গারা হলে আসলেই জমে যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে খারাপ হলেও এগুলোর টেস্ট লাগবে, কারণ আবহাওয়ার সাথে কিন্তু খাবারটা কিন্তু মানানসই হলে কিন্তু বেশ মজা লাগে। তারপরে এত সুন্দর ওয়েদারে সুন্দর করে এভাবে বসে সিঙ্গারা, চা, লুচি এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো একজনের সাথে কথা বলতেছিল, মনে হয় মেবি পানি খাবে এই জন্য বলতেছিল। আর আমাকে দেখেই তো বুঝতে পারছেন যে আমি আসলে রোগী হয়ে গেছি, চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে, আগের থেকে আরও বেশি কালো লাগতেছে। তো দূর থেকে যখন নৌকাগুলো দেখছিলাম, মনে হচ্ছিল যে যদি নৌকাতে উঠতে পারতাম তাহলে ভালো লাগতো,
কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমরা কিন্তু কেউই সাঁতার জানি না। আর এই ভরা নদীতে যদি একবার নৌকা ডুবে যায় তাহলে কিন্তু আমাদের মরণ ছাড়া কিন্তু কোনো গতি থাকবে না। তো যাই হোক, এখানে বসে সুন্দর তারপর মনে হলো 1 কাপ চা নিয়ে নেই, কারণ চা ছাড়া কিন্তু জমে না। তো আমার মামাতো ভাই আমি 1 কাপ চা নিয়ে নিলাম। আর আমার কাছে কিন্তু চাটা খুবই দরকার ছিল, কারণ আপনারা কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর ঠান্ডার মধ্যে কিন্তু এই 1 কাপ চাটা কিন্তু খুবই দরকার ছিল। আর চাটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। দেখেন, ও কিন্তু আমাকে আসলে অনেকটা সময় বিনোদন দেওয়ার ট্রাই করতেছিল। আসলে এত কিছুর পরেও কিন্তু মুখে হাসি আনার ট্রাই করতেছিলাম। যদিও আমি কিন্তু 4-5 দিন কিছুই খেতে পারছিলাম না। আমার শরীরটা কিন্তু খুবই খারাপ। আর সব কিছু কেমন জানি তেতো তেতো লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। কোনো টেস্ট বাইট কোনো খাবারে পাচ্ছি না। তো আম্মুকে এই নিয়ে অনেক কিছু বলেছি। তো আম্মু বলছে যে জ্বর আসলে নাকি এমনই হয়। তো আমার এই প্রথম যে এত জ্বর এসেছে, আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আমি শুধু পানির গভীরতা দেখতেছিলাম আর পানির শব্দটা ফিল করতেছিলাম। আসলে পানির ঢেউগুলো দেখে একটা ফিল করতেছিলাম যে আসলে আমাদের জীবনটা একদম সেম নদীর মতো, কোথাও থেমে থাকবে না। সময়ের সাথে সাথে কিন্তু আমাদের জীবনটাও এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয়ে যায়। তাই জীবনে যতই সুখ দুঃখ হাসি কান্না আসুক না কেন, আমার মতে নদীর দিকে তাকালে এটা ফিল নেওয়া উচিত যে যত দুঃখ কষ্ট আসুক না কেন, আমাদের নিজেদেরকে নিজেরাই ভালো রাখতে হবে, ভালোভাবে থাকতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে আমরা চলে যাচ্ছি। আমার কেন জানি যেতে মন যাচ্ছিল না। তো মামাতো ভাইয়ের নাকি তাড়া ছিল, এই জন্য সে আমাকে নিয়ে চলে যাচ্ছে। আসলে অনেক দিন পর বাইরে থেকে বের হয়েছি, মানে বাসা থেকে বের হয়েছি। এই জন্য মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। তো যাওয়ার পথে কিন্তু দৃশ্যটা আরও ভালো লাগতেছিল। সারাঘাটে আপনারা সবাই জানেন এখানে কিন্তু অনেক বালির ঘাট। তো উঁচু উঁচু খামালগুলো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আর এই রাস্তায় কিন্তু বেশ ভালোই পানি ছিল, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এই যে আমরা চলে যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে নতুন হাটের দিকে আসলে। তো ওই দিক থেকে ঘুরে এসে বিকালের দিকে হচ্ছে নতুন হাটের দিকে যাচ্ছি। আসলে সারাঘাটে ঘুরতে গিয়েছিলাম দুপুরের দিকে, তো বিকাল হয়ে আসছে। তো এই টাইমটা এই যে এখন হচ্ছে নদীর দিকে চলে আসছি। নতুন হাট থেকে ঘুরে এসে নদীর দিকে চলে আসলাম। আসলে নদীতে কিন্তু অনেক পানি বাড়ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রাস্তাটা না থাকলে কিন্তু আমরা এভাবে নিচে নেমে যেতে পারতাম না। পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, পানি দেখে কিন্তু আমার একটু ভয় ভয় লাগতেছিল। তো অনেকটা মজা লাগতেছিল, আবার ভালোও লাগতেছিল। তো আমি কিন্তু সেই সুন্দর ফিল নিতেছিলাম, আমার কাছে বেশ ভালো লাগতেছে। তো এখানে লিজান বসে পড়লো, পানি কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে। আর মোটামুটি সবার সাথে দেখা হচ্ছে, বেশ ভালোই লাগতেছিল। এখানে বসে আমি বললাম যে ভাই তুই একটু হলে কিন্তু পড়ে যাবে, ওকে কিন্তু আমি ভয় দেখাতেছিলাম। তো বলতেছিল যে না, পড়বো না নে। তা যাই হোক, পানির কিন্তু অনেক ঢেউ ছিল। তো এই এলাকাতে কিন্তু পানির পরিমাণটা একটু কমে আসছে। যার মধ্যে আমি এসেছিলাম 4-5 দিন আগে আর কি, তখনও কিন্তু পানি কিন্তু অনেক বেশি ছিল। তো এখানে হচ্ছে রোহান আমাদেরকে পাঁপড় কিনে দিচ্ছিল, পাঁপড়টা কিন্তু অনেক মজা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দামটা একটু বাড়িয়ে দিয়েছে। আগে ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 5 টাকা। আসলে বাঙালিদের বিজনেসই এমন, কারণ তারা যখনই দেখে যে লোক সংখ্যা পরিমাণ বেড়ে গেছে তখনই তারা দামটা একটু বাড়ায় দেয়। তো অনেকদিন অসুস্থ ছিলাম, প্রায় 4-5 দিন। তো আজকে বের হলাম। তো বের হয়ে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে ইস্যুতে গেছিলাম। এয়ারবাড তো পাইলাম না, আসলে সেল হয়ে গেছে। আর এয়ারবাডের হচ্ছে মানটাও বেশি একটা ভালো না, দেখলাম অনেকেই আজকে নিয়েছে, আজকে আবার ব্যাগ দিতে চলে আসছে, মানে প্রবলেম হয়েছে। তো স্বপ্নে গেছিলাম, তো ভাবলাম টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসি। এই যে এখানে হচ্ছে 3 প্যাকেট টোস্ট নিয়েছি। এই টোস্টগুলো অনেক মজা, চায়ের সাথে খেতে অনেক মজা লাগবে। 3 প্যাকেট টোস্ট নিয়েছি। আর এখানে আছে চিকেন স্টক আছে, মানে নুডলস বা পাস্তাতে আপনারা দিবেন, অনেক মজা লাগে খেতে। চিকেন একটা টেস্ট আসে। একটা সাবান ফুরাই গেছিল। 2 প্যাকেট হচ্ছে হ্যান্ড ওয়াশার রিফিল আসা হয়েছে, মানে নতুন বাথরুমে বুঝতে পারছেন, তো নিয়ে আসা লাগবে, এই জন্য নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে পরোটা।
তো এই পরোটাটা হচ্ছে আমাদের বাসাতে আমি মাঝে মাঝে খাই, আমার বোনও খায়, আমিও খাই। পরোটাটা খুবই মজা লাগে। আপনারা কারা এই পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে নিয়ে আসছি প্যারাগনের ফ্যামিলি পরোটা। আমি বেসিক্যালি কাজী ফার্মেরটা খাই, তো আজকে তারা আমাকে ওনার বললো যে এটা নিতে, এটা নাকি ভালো হবে, সেজন্য নিলাম। আর এখানে হচ্ছে 3 প্যাকেট হচ্ছে পাস্তা নিয়েছি। পাস্তা ফুরাই গেছে, নুডলস আছে বাসাতে, জন্য আনি নাই। এখানে 3 প্যাকেট পাস্তা আর সস ফুরাই গেছে। আর সস তো লাগেই সবসময়, তো এই যে সস নিয়ে আসছি। তো আজকে বাজার করে এই পর্যন্ত দেখাও, মানে টুকিটাকি বাজার আর কি। তো মাছের বাজার তো এবার থেকে ইনশাল্লাহ স্বপ্ন থেকেই মোটামুটি যাওয়া হয়, তো ভিডিও করা হয় না, তো দেখাবো ইনশাল্লাহ। আর এই যে মানে স্ন্যাক্স আইটেমগুলো আজকে নিয়ে আসলাম।